আসসালামু আলাইকুম বন্ধুরা, বৃষ্টি ভেজা শুভ দুপুর। এই দুপুরের শীতল সুন্দর শান্ত পরিবেশে প্রাণ জুড়ানো আবহাওয়ায় আপনাদের সামনে ড্রাগন গাছের পরিচর্যা, পরিচিতি এবং ড্রাগনের ফল সম্পর্কে, ফুল সম্পর্কে কিছু কথা বলবো। তো ড্রাগন গাছটা হচ্ছে ক্যাকটাস জাতীয় গাছ। এটাতে যে ফুল ফুটে, এই ফুলটা কিন্তু পুরোই নাইট কুইনের মতন ফুল। এটা মধ্যরাতে ফুটে। এই ফুলটা দেখতে হলে ঠিক রাত 12টায় আপনাকে দেখতে হবে, এবং এরপর থেকেই গাছের ফুলটি ঝিমিয়ে যেতে থাকে, চুপসে যেতে থাকে, এবং সকাল হলে আস্তে আস্তে এটা পুরোই চুপসে যায়। এখন যেহেতু দুপুর, তো যেহেতু বৃষ্টি আছে আজকে, সেজন্য একটু দেখা যাচ্ছে ফুলটা, কিন্তু যদি বৃষ্টি না থাকতো আরও রোদে চুপসে যেত। তো এই ফুলটা যদি থাকে, আপনার মনে হবে না যে নাইট কুইনের চেয়ে কোনো অংশে কম, বরং নাইট কুইনের চেয়ে ফুলটা অনেক বেশি ভালো এবং বড়। তো যাই হোক, ফুলের কাজ ফুল এবং ড্রাগন ফলের কাজ এটা ফুল এবং ফল দুটোই একসাথে উপভোগ করা যায়। তো ড্রাগনের ফল যদি আপনারা পেতে চান, তাহলে অতি সহজেই ছাদে ড্রাগন লাগাতে পারেন। আমি যেমন ড্রামে লাগিয়েছি, প্রথমে নার্সারি থেকে চারাটা এনেছিলাম, ছোট একটি চারা, তবে সেটাতে 3টি কাঠ ছিল। এটা মাদার প্লান্টের গাছ। এটার থেকে এত ডাল হয়েছে, এবং এখান থেকে ডাল কেটে নিয়ে এখানে লাগিয়েছি, তারপরে এই টবে লাগিয়েছি। এখানে একটা ছোট্ট ফুল এসেছিল, কিন্তু ছোট্ট ফুলগুলো টিকে না, ওইগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু যখন এরকম বড় ফুল আসবে, আপনারা খেয়াল করবেন, যখন এরকম বিরাট বড় ফুল আসবে, তখন এইটা ফল হওয়ার সম্ভাবনা থাকে। এখান থেকে আরও অন্যান্য জায়গায়ও গাছ আছে। এই যে এখানে গাছ আছে ড্রাগন গাছ, ওই যে বস্তাগুলো দেখা যাচ্ছে, এখানেও ড্রাগন গাছ দিয়েছি, এইখানেও ড্রাগন গাছ আছে। ছাদ বাগান সুন্দর করে সাজানো হয়নি, কারণ বাড়ির কাজ শেষ হয়নি। পরে এগুলাকে সুন্দর করে সাজাবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া রাখবেন যেন আল্লাহ আমাকে সফল করেন। তো এই ড্রাগনটার ফুল দেখেই একটু ভিডিও দিচ্ছি, মনে হলো যে একটু ভিডিও দিয়ে বলি, যারা অভিজ্ঞ না তাদের জন্য। যারা জানেন তারা তো অবশ্যই অনেক বেশি জানেন, আমার চেয়ে ভালো জানেন। তো ড্রাগন গাছটা যখন লাগাবেন, তখন নিচে ইটের গুঁড়া, বালুর গুঁড়া, মাটি, গোবর সার, জৈব সার, কোকোপিট বা কাঠের গুঁড়া যদি থাকে, যে কোনো ডিমের খোসা, চা পাতা ইত্যাদি নিজের গৃহস্থালী আবর্জনা জৈব সার দিয়ে এই গাছটাকে লাগাবেন, এবং বালু এবং ইটের গুঁড়াটা বেশি থাকবে, যেহেতু এটা ক্যাকটাস জাতীয় গাছ। গোড়ায় যেন পানি না জমে যায় সেটা খেয়াল করতে হবে। পানি থাকলে গাছ পচে যায়। এটাতে মাটির পরিমাণ, শুষ্কতা বেশি থাকবে, পানি বেশি থাকবে না, পানি সহজে দিতে হয় না, হয়তো 7 দিনে 1 দিন পানি দিলেই চলে। আর বর্ষাকালে বৃষ্টির দিনে তো পানি দেওয়া লাগেই না। এটা কম পরিচর্যায় একটা ফল হয়। এই গাছটা খুব ভালো একটা গাছ, যেটা যারা ব্যস্ত মানুষ, পরিচর্যা কম করতে পারেন, তাদের জন্য ড্রাগন গাছের ফলন বা ড্রাগন গাছ লাগানো বেশি ভালো। তো এই গাছটার ফুলটা দেখেন, আমি একটু কাছে দেখাচ্ছি। ড্রাগনের ফুলটা অনেক বড় ফুল। এই ফুলটা যদি টিকে যায় তাহলে তো ভালো ফল হবে। আর যদি দেখেন যে ফুলটা ঝরে পড়ে যাওয়ার সম্ভাবনা বা মরে যাচ্ছে, ঝরেই যাবে আর টিকবে না, তখন কিন্তু এটা ফেলে দেওয়ার মতন কোনো প্রয়োজন হবে না। কারণ এই গাছটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই গাছে যে ফুল ধরবে, এই ফুলটা কিন্তু সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। আপনারা জানেন বা না জানেন, এই ফুলটা এবং যে ফুলগুলো টিকে না, ছোট সাইজের কলি থেকে ঝরে যায়, সেগুলোও কিন্তু রান্না করে খাওয়া যায়। আরেকটা বিষয় হচ্ছে, ড্রাগন ফলের যে লাল খোসা বা হলুদ ড্রাগন ফলের যে খোসাটা, ফলের বাইরের আবরণ, এই
খোসাটা কিন্তু সবজি হিসেবে রান্না করে খাওয়া যায়। লাল খোসাটা যদি সবজিতে দেওয়া হয় তাহলে কিন্তু তরকারিটা টুকটুকে লাল হয় এবং কালারফুল হয়। আমরা জানি যে ডাক্তাররা বলে থাকেন 3 কালার্স আ ডে, একদিনে 3 কালারের খাবার খেতে হবে। তো এইখানে এই ফুলটা হলুদ কালার আর ফলটা হচ্ছে লাল কালার। তো সবুজ, হলুদ, লাল, সাদা, কমলা কালার এরকম বিভিন্ন কালারের সবজি খেতে চাইলে ড্রাগন ফলের খোসাটাকেও আমরা সবজি হিসেবে লাল কালার হিসেবে ইউজ করতে পারি। আর ড্রাগন গাছের বৈশিষ্ট্য যেহেতু পানি বেশি থাকবে না, এটার কাণ্ডের ভিতরে ক্যাকটাস বা সাকুলেন্ট জাতীয় গাছ, এই কাণ্ডের ভিতরে কিন্তু পানি ধরে রাখে। তো যেহেতু কাণ্ডের ভিতরে পানি ধরে রাখে সেজন্য এটাতে পানি কম লাগবে, শুষ্কতা বেশি, আগেই বলেছি। আর এই গাছের ডাল কেটে কেটে ভেঙে ভেঙে অন্যত্র লাগিয়ে লাগিয়ে গাছটাকে আপনারা সম্প্রসারণ করতে পারেন, বিস্তার ঘটাতে পারেন। তো এই ড্রাগন গাছটার আকার আকৃতি ভালো করে দেখানো হয়তো যাচ্ছে না, কিছু বাঁশের খুঁটি দিয়ে রেখেছি। আর এটা সবচেয়ে ভালো হয় শক্ত মজবুত দিয়ে করে তুলে দেওয়া। অনেকে সাইকেলের টায়ার দিয়ে থাকেন, অনেকে আবার এখানে সিমেন্টের, যারা জমিতে লাগান সিমেন্টের পিলার দিয়ে থাকেন। আবার আমি একটা চিন্তা করেছি, আমার প্রতিবেশীরা করেছে, যেটা আমি করব। আমার যে ছাদের রেলিং আছে, রেলিংয়ের উপরে ঝুলিয়ে দিব এবং রেলিংয়ের চারদিকে বাঁশ দিয়ে মাচা মতো করে দিব, তাহলে কিন্তু এই গাছটা সুন্দরভাবে থাকতে পারবে। তো এই গাছের এই হলো অবস্থান, মানে এটাকে সাপোর্ট দিতে হবে, যে কোনো একটা সাপোর্ট দিতে হবে। সাপোর্ট না দিলে এই গাছটা ঝুলে থাকে, ভালো হয় না। তো এই সাপোর্ট দেওয়ার পরে যখন ফল ধরবে, ফুল আসবে, তখন আপনার আনন্দ হবে। তো এই ফুলটা দেখুন, ফুলটা যেহেতু দিনের বেলা খুব একটা ভালো হয়নি, এখন চুপসে গিয়েছে। এটার ভিতরে দেখেন প্রচুর প্রচুর পরাগ রেণু, পরাগধানী, পরাগ রেণু। আর এই যে দেখেন, এটা হচ্ছে গর্ভকেশর, কি অনেক মোটা, অনেক সুন্দর। এটাকে অন্য আরেকটা ফুল থাকলে পরাগায়ন করা যায়, অন্য আরেকটা ফুল নিয়ে এসে এটাতে পরাগায়ন করা যায়। অনেকে পলিথিন দিয়ে বেঁধে রাখেন, এরপরে হয়তো রাতে পলিথিন দিয়ে বেঁধে রাখলেন, দিনের বেলা এটাকে আরেকটা ফুলের সাথে পরাগায়ন করে দিলেন। এখন এটাকে স্বপরাগায়ন করা যায় এখান থেকে। এই যে এগুলো নিয়ে এখানে এমনি আমার গাছে এমনি স্বপরাগায়ন হয়। মৌমাছি, প্রজাপতি, পিঁপড়া এরা এসে থাকে এবং একটা ফুলের মধ্যে পরাগায়ন হয়েও আমার গাছে ফল ধরে যায়। তো নিজে সহস্ত পরাগায়ন করে দিলে অবশ্যই ভালো। এই ফুলটা অনেক সুন্দর পাপড়ি, অনেক সুন্দর বড় বড় পাপড়ি, পুরাটা ফুলের মধ্যে অনেক পাপড়ি। বিরাট বড় ফুল, কত পরাগরেণু, অনেক পরাগরেণু। পরাগরেণুগুলোকে নিয়ে এভাবে করে স্বপরাগায়ন করা যায়। তো এখন এই গাছটির পরাগায়ন দেখলেন, পরাগায়ন নিজে করে দিবেন তাহলে তো ভালো, ফুল কম ঝরবে। আর গাছটির ফুল ধরার পরে এখন যেহেতু পরাগায়ন করেছি, আর এটাতে দিব না, এটা ধরবো না,
এটা অনেকে পলিথিন দিয়ে বেঁধে দেন, তো পলিথিন দিয়ে বেঁধে দিলেও হয়, বা বিশেষ ধরনের কাগজের প্যাকেট করেও দেওয়া যায়। তো এভাবে এই গাছটির ফলটি যখন বড় হবে, যখন এটা টুকটুকে লাল হবে, তখন বেশি লাল হয়ে গেলেই বোঝা যাবে যে এটা খাওয়ার উপযোগী হয়েছে। তো খাওয়ার পরে আগেই বললাম, খোসাটা কিন্তু তরকারি রান্না করে, সবজি রান্না করে খাবেন, আর খেয়ে দেখবেন কত মিষ্টি। তো ড্রাগন গাছ লাগান, ড্রাগন গাছ কম পরিচর্যায় হয় এবং এই গাছটি সহজেই ফল ধরে। একবার লাগিয়ে রাখলেই হবে, বেশি চিন্তা করতে হবে না। তো আপনারা ভালো থাকুন, ড্রাগন গাছ সংগ্রহ করুন, ড্রাগনের কাটিং সংগ্রহ করে লাগান। আর একটা জিনিস মনে রাখবেন যে যেই ড্রাগন গাছটাতে ফল ধরেছে সেই ডালটি কেটে যদি আপনারা অন্যত্র লাগান তাহলে অতি দ্রুত ড্রাগনের ফল ধরবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নিজের হাতে লাগানো, নিজের পরিচর্যা করা গাছের ড্রাগন খাবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্তই আজকে রাখলাম। আল্লাহ হাফেজ।